ইরানের অর্থ ও সম্পদের উৎস খুঁজে বের করার অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, সর্বোচ্চ চাপ নীতির অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানি অর্থের সন্ধান চালানো হবে। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, বিশ্বজুড়ে অনেক ইরানি অর্থ ছড়িয়ে রয়েছে, আমরা সেগুলোর খোঁজ বের করব। গত 21শে জুলাই তিনি জানিয়েছিলেন, ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট এক অর্থদাতাকে শনাক্ত করা হয়েছে এবং বিশ্বজুড়ে তার 10 কোটির বেশি ডলারের সম্পদের অনুসন্ধান চলছে। এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ব্যবসায়ী বাবাক জামজানির সঙ্গে সংশ্লিষ্ট 9টি প্রতিষ্ঠান ও 4 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের অভিযোগ, এই নেটওয়ার্ক সম্পদের প্রকৃত মালিকানা গোপন, অর্থ পাচার এবং ইরান ও বিদেশে অর্থ স্থানান্তরের সঙ্গে জড়িত। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কিছু ডিজিটাল সম্পদ প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সংশ্লিষ্ট ওয়ালেটে অর্থ লেনদেন হয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্যমতে 2025 সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরান সংশ্লিষ্ট 1000-এর বেশি ব্যক্তি, জাহাজ ও উড়োজাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য ইরানের তেল রপ্তানি, বিকল্প ব্যাংকিং ব্যবস্থা, নিষেধাজ্ঞা এড়ানোর নেটওয়ার্ক, অস্ত্র সংগ্রহ এবং জাহাজ পরিবহন খাত। এদিকে সরকারি তথ্য অনুযায়ী ইরানের মুদ্রা রিয়ালের মান রেকর্ড পরিমাণ কমেছে। একই সঙ্গে দেশটিতে মূল্যস্ফীতি 60% ছাড়িয়েছে এবং অর্থনীতি নেতিবাচক প্রবৃদ্ধির মুখে রয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।